এখন দর্শক দর্শক কাজের অবস্থা এত গরমে অতিষ্ঠ হয়ে গেছে। এই সময়টা অবশ্য গরমে হবে, বর্ষাকাল। মুরগিগুলো কয়েকদিন অবশ্য ছাড়া হয় নাই, আজকে ছেড়ে দিলাম এবং জায়গা বিশেষ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। অনেক পিছিয়ে ছুটোছুটি করলাম, এটা অবশ্য দেখাবো ভিডিওতে। আর একটু ঘাসপালা খাওয়ারও দরকার আছে মুরগির, খুব জরুরি। মুরগিগুলা অনেকদিন আটকা একটা নিঃশ্বাসটা আজকে ফেলতে পারলো, তো সেটা অবশ্য ভিডিও দেখাবো ইনশাল্লাহ। পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন, সাথে থাকবেন। দর্শক মুরগিগুলো অবশ্য আজকে ছেড়ে দিলাম, অনেক দিন পর অবশ্য মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার হলুদের হলুদের ক্ষেত। সেই হলুদ ক্ষেতটা অবশ্য এই সাইডটা আগে নিড়ানি দিছি, এই সাইডটা বিশাল বড় বড় গাছ হয়েছে। আর ওই সাইডটা অবশ্য এখনো গাছ ছোট আছে। পুরোপুরি অবশ্য নিজের গাফলতির কারণে এই গাছগুলো অবশ্য আপডাউন হয়েছে। এই গরমে প্রচুর গরম, এই গরমে অবশ্য কোনো কাজের একটা এনার্জি আসে না, এই হচ্ছে মূল কথা। আমি আগে এগুলো নিজেরাই অবশ্য নেড়াইছি, এটা পুরো ঘাস আগাছা পরিষ্কার করছি, এগুলো সব আগাছা পরিষ্কার করছি। কিন্তু এমন তো অবস্থা, এত অলসতা হয় এই দিনগুলো অবশ্য খুবই অলসতার কাজ। একটু কাজ করলে শরীরের গরমে যে বৃষ্টির পানি ঝরতেছে, এই যে অবস্থা দেখতে পাচ্ছেন। মুরগিগুলো অবশ্য ছেড়ে দিলাম, তারা খাবার সংগ্রহ করতেছে। খাবার এমনি খাবার তো দেই লেয়ার লেয়ার ওয়ান। তার পাশাপাশি মুরগিগুলা অনেকদিন আটকা রাখছিলাম, মুরগিলা কিছু আক্রান্ত হয়েছিল ঠান্ডা লাগার কারণে, এই জন্য মুরগিগুলো আক্রান্ত ছিল, এই জন্য আজকে ছেড়ে দিলাম। তাও অনেকদিন পর, প্রায় 10 থেকে 15 দিন পরে অবশ্য ছেড়ে দিলাম। তা প্রত্যেকটা প্রাণী অবশ্য খোলামেলা পরিবেশে থাকার একটা পরিবেশ আছে, সেই পরিবেশটা তাদেরকে উন্মুক্ত করে দিলাম। সাথে সাথে থাকতে হবে। অনেক মুরগি অবশ্য ছড়াই ছিটে চলে গেছে, কোন জায়গায় আছে জানি না। সন্ধ্যার পরে একটা হিসাব বের করতে হবে। আর এগুলো হচ্ছে আমার হাইব্রিড জাতের জম্বুরা। তো মাশাআল্লাহ অবশ্য বিশাল বিশাল বড় বড় হয়েছে, সেই ছোট ছিল এখন কত বড় হয়েছে, অনেক বড় বড় হয়েছে। এদিকে গাছ দেখেন কত বড় সাইজের গাছ, আর এই সাইডে দেখেন কত বড় কত ছোট। এই গাছগুলো নিড়ানি না দেওয়ার কারণে ঘাসে খেয়ে ফেলছে। নিড়ানি দিছি, অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এই নিড়ানি দিছি, নিড়ানি দিয়ে পরিষ্কার করছি। গ্রোথ ছোট আছে, ছোট আছে, সুপারিগুলো হয়তো গ্রোথ বৃদ্ধি হবে। সার প্রয়োগ করতে হবে, সারটা অবশ্য শীঘ্রই নিয়ে আসবো, সার প্রয়োগ করতে হবে। আর যে মুরগিগুলা ছেড়ে দিলাম, আমার কলা বাগানে চলে আসছে। এই যে কলা বাগানে চলে আসছে। একটাই ভয়, যদি বিজি অথবা শেয়ালের আক্রমণ যদি না হয়, সেই দিকটা খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে শিয়াল আর বিজির আক্রমণ যাতে না হয়। ওদের একটু চোখে চোখে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, যেহেতু এই পাশেরটা বাঁধঝাড়, সেক্ষেত্রে মুরগির শব্দ পেলেই অবশ্য চলে আসবে। চলে যাতে না আসে বা মুরগি যাতে আক্রমণ না করতে পারে, ধরতে না পারে, সেদিকটা অবশ্য খেয়াল রাখতে হবে। কোন জায়গায় পর্যন্ত চলে আসছে দেখতে পাচ্ছেন দর্শক, ছেড়ে দেওয়ার সাথে সাথে চলে আসছে।
জানি না আর কোথাও কোথাও ঘুরবে, দেখা কই ঘুরে। এই না একটা আছে লুকাইছিল। সব লুকাই লুকাই আছে। কিছু সংখ্যক হলুদ এবং আদা বাড়িতে আছে, আর কিছু সংখ্যক কলা বাগান চলে আসছে, আবার ওদিক চলে গেল। এদিকটা চলে গেছে, ওই যে সেই লিচু বাগানে চলে গেছে। জানি না কই কই তারা ঘাস এবং খাবার সংগ্রহ করবে। ওই যে কই চলে গেছে, খেতে বসে চলে আসছে। জানি না আর খাবে না, এখানে খাবে বুঝতে পারতেছি না। একবার হাঁপায় গেছে মোরগটা। একটু হাঁপায় গেছে। এই যে হাঁপায় গেছে। দর্শক, ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।